ছাত্র আন্দোলনে মারা গেলেন শাকিব খানের ছোট ভাই। কিন্তু কিভাবে মারা গেলেন আর শাকিব খানের কেমন ভাই সেটাও জানানো হবে এই ভিডিওতে। শান্ত খান তিনি হলেন সেলিম খানের ছেলে। তিনি তার বাবার প্রযোজনায় কয়েকটি সিনেমাও করেছে। এর মধ্যে অন্যতম হলো উত্তম আকাশের প্রেমচোর, শামীম আহমেদ রনির বিক্ষোভ ও শাহিন সুমনের গ্যাংস্টার। যদিও তার ছবিতে প্রথম থেকেই মোটামুটি বাজেট ব্যয় করা হতো, তবুও তিনি সেভাবে আলোচনায় আসতে পারেনি। এবার আসছি এই নব অভিনেতার সাথে শাকিব খানের কি সম্পর্ক ছিল। শান্ত খান অভিনয়ে পদার্পণ করার আগে শাকিব খানের আশীর্বাদ নিয়ে প্রথম সিনেমার কাজ শুরু করেন। তখন থেকেই তিনি শাকিব খানকে বড় ভাই হিসেবে সমর্থন করেন এবং শাকিব খানও তাকে ছোট ভাই হিসেবে স্নেহ করতেন। যতদূর জানা গেছে প্রথমত তাদের মাঝে একটা ভালো সম্পর্ক থাকলেও পরবর্তীতে সেটা ভেঙে যায়, কারণ শান্তর বাবা সেলিম খান ছিলেন অসাধু ব্যবসায়ী। তার প্রযোজনায় শাকিব খানও সিনেমা করেছিলেন। এরপর তাদের মতের মিল না থাকায় শাকিব খান আর কোনো কাজ করেননি সেলিম খানের প্রযোজনায়। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পরে নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফারাকাবাদ বাজারে জনগণের সামনে পড়েন তারা। সেখানে তাদের নিজস্ব পিস্তল থেকে গুলি করে উদ্ধার হয়ে আসতে পারলেও পার্শ্ববর্তী বাগড়া বাজারে এসে জনতার মুখোমুখি হয়। সেখানে জনতার গণপিটুনিতে নিহত হন সেলিম খান ও তার ছেলে শান্ত খান। আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম খান চাঁদপুর নসীমানায় পদ্মা মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হয়। আর এসব ঘটনার জন্য তিনি জেলও খাটেন। বর্তমানে দুদকের মামলা তার বিরুদ্ধে চলমান আছে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শেখ মুহসিন আলম বলেন, তাদের মৃত্যুর বিষয়ে আমরা জেনেছি, তবে আমাদেরকে কেউ খবর দেয়নি। আমাদের জানমালের নিরাপত্তার কথা ভেবে সেখানে যাওয়া হয়নি।